বয়ে চলেছে পতিত পাবনী সুরধুনী গঙ্গা। আর এই গঙ্গার থেকে তুমি প্রত্যেক দিন তুমি প্রত্যেক দিন সময় করে, অর্থাৎ সকালে একবার যাবে, বিকালে একবার যাবে, দুবার করে গিয়ে তুমি ওই গঙ্গা থেকে জল এনে তুমি কি করবে জানো? এই যে আমার যে নিতাই গৌরের মন্দির, এই মন্দিরের দক্ষিণ পাশে রয়েছে শ্রীকৃষ্ণের ফুলের বাগান, আর এই মন্দিরের বাম পাশে রয়েছে কৃষ্ণের তুলসী বাগান। আর এই যে নাট মন্দির সম্মুখে দেখছো, এই নাট মন্দির ধৌত করবে, কৃষ্ণের ফুলের বাগানে জল দেবে, কৃষ্ণের তুলসী বাগানে জল দেবে। আজ থেকে এটাই হলো তোমার কৃষ্ণ সেবা। ও মা গো মা, ওই জলের কলসিটা নিয়ে দুঃখী মাথায় নিয়ে আনন্দে, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ! আজকের থেকে আমি কৃষ্ণ সেবা করব। গুরুদেব কৃপা করি, আমাকে কৃষ্ণ সেবার কলসি দিয়েছে। আহা, হরি নাম বলো ভাই, কৃষ্ণ নাম করো ভাই, হরি নাম উলুধ্বনি কৃষ্ণ নাম করো ভাই, হরি নাম করো ভাই, কৃষ্ণ নাম করো ভাই। বালক শোন শোন, কি নাম রে তোর? হ্যাঁ, আগে আমার নাম দুঃখী। ও দুঃখী, নতুন দেখছি, কোথা থেকে আমদানি হলি রে? শোন, মাথায় কি এটা? ওরে বাবা, এইটুকু বালক তুই, মাথায় এত বড় কলসি, কোথায় এসেছিস? কি নাম তোর? বলে আকি আমার নাম দুঃখী। এই তো আমার গুরুদেব হৃদয় চৈতন্য ঠাকুর। ও, তুই আর আসার জায়গা পেলি না, এবার তোকে খাটি খাটি মারবে। দীক্ষা নিবি তো? হ্যাঁ, দীক্ষাই তো দেবে না, দেবে না, খাটি খাটি মারবে। তুই জায়গা পেলি না আমার মন্দির। বলি পালা, এইসব করে লাভ নেই। ছোট বয়সে যেখান থেকে এসেছিস সেখানে যা। দুজন মহিলা আর কি বলছে আর কি, তা বলছি না না না, ও মা এমন বলতে নেই গো, এমন বলো না। হ্যাঁ, এমন বলো না, আমি অনেক ভাগ্যশালী। গুরুদেব আমাকে কৃপা করে আমাকে জলের কলসি দিয়েছে, সেবার কলসি দিয়েছে, আমাকে সেবা করতে দাও। আর যদি তোমরা পারো আমার সঙ্গে একবার হরি নাম সার করো, তবেই তোমাদের জনম ধন্য হবে। তো আমার সাথে একবার বলো দেখিনি, এইসব কথা ছেড়ে, এইসব আমাকে ফিরে যেতে না বলে তোমরা আমার সঙ্গে একবার কৃষ্ণ নাম করো দেখিনি, হরি নাম। আহা, ওই মহিলা দুটো বলছে হ্যাঁ মনোজা, ভালো কথা বলতে নেই গো, মুখ ভেঙে। একটু কথাই বাচ্চাটাকে বললাম, খেতে খেতে মনে যাচ্ছে, ভালো কথা বললাম যে ঘরে যা, এগুলো তোর দ্বারা হবে না। সেখানে আমাদের দু চারটে, ও দিদি, এই বুলটির মা, দু চারটে কথা শুনি দিতে গা। হ্যাঁ, আবার বলে নাকি হরি নাম করতে, করবো নাম। দাঁড়াও দেখি কি করে, কি বলে। আর দুঃখী কলসি মাথায় নিয়ে নেচে নেচে যাচ্ছে আর বলছে শোনো, হরি নাম বলো ভাই, কৃষ্ণ নাম বলো ভাই, হরি বলো ভাই, কৃষ্ণ নাম বলো ভাই, হরি নাম বলো ভাই, কৃষ্ণ নাম বলো ভাই। ও গো নাম ছাড়া হরি নাম ছাড়া এই কলি জীবের নানা আর তো গতি নাই। নিতাই গৌর হরি ছাড়া এই কলি জীবে আর গতি নাই, নামে ছাড়া কলি জীবে গতি নাই। এই হরি নাম ছাড়া এই কলি জীবের নানার তো গতি নাই। হরি নাম বলো ভাই, কৃষ্ণ নাম বলো ভাই, প্রেমানন্দে বাহু তুলে নিতাই গৌর হরি বলো ভাই, হরি নাম বলো
কৃষ্ণ নাম বলো ভাই, কৃষ্ণ নাম বলো ভাই, কৃষ্ণ নাম বলো ভাই, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম বলো ভাই। প্রত্যেক দিন একবার সকালে আর একবার বিকালে মায়েরা ওই কৃষ্ণ সেবার জল আনতে ভোলে না। কৃষ্ণ সেবার জল আনি আর একবার তুলসী বাগানে দেয়, একবার ফুলির বাগানে দেয়, একবার নাট মন্দির ধৌত করে মায়েরা। ক্রমশ করেছে, দেখতে দেখতে 1 মাস হয়ে গেল মায়েরা। আর এদিকে কি হলো, প্রত্যেক দিন জল আনি তো মায়েরা, সকালে একবার বিকালে একবার, ঘরা ভর্তি করে কলসে ভর্তি করে জল ভরে। আর আনন্দে যখন নেচে নেচে ফেরে, ওই কলসির জল উছলে 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 পড়ে। এতে কি হয়, দুঃখীর সমস্ত গা ভিজে থাকে। আর 1 মাস ধরে যদি কেউ জলের মধ্যে ভেজে মায়েরা, তার মধ্যে ঠান্ডা লেগে যায় না, ঠান্ডা লেগে গেছে, সকল মায়েরা লেগে গেছে, অনেক জ্বর জ্বর এসে গেছে। হরিবাসর থেকে কীর্তনিয়াকে নিয়ে যাবেন, তারা চলে আসুন। শুধু তাই নয়, শুধু তাই নয় মায়েরা, কি করেছে জানো, দেখতে 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 ওই ভারী বড় মোটা কলসি, আহা, ওই ভারী কলসির নিচের যে ঘর্ষণ, ওই কলসির ঘর্ষণে দুঃখীর মাথায় ঘা পড়ে গেল। দুঃখীর মাথায় সেই কলসির ঘর্ষণে 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 যখন ঘা দেখা গেল মায়েরা, সেই ঘা দিয়ে ক্রমশ এবার পুঁজ রক্ত নির্গত হতে লাগলো। দরদর করে পুঁজ পাইছি গো, দরদর করে রক্ত পড়ছে। দুঃখী মনে মনে ভাবছি, আমার মাথায় এত তীব্র ঘা, এত তীব্র ব্যাধি, আমার মাথায় এমন ভাবে পুজ রক্ত বয়ে পড়ছে। এই কথা যদি গুরুদেব জানতে পারে, কি যন্ত্রণা, আমি সহ্য করতে পারছি না। দেখি এমন করে কি পুজ রক্ত একটু হাতে নিয়ে দেখছি, সে কি ওই পুজ রক্তের মধ্যে পোকা কিলবিল কিলবিল করছে। মাথার মধ্যে পোকা পড়ে গেছে মাইনা। আর সেই পোকাগুলো যখন ওই নরম মাথার চামড়াগুলো, মাংসগুলোকে যখন সেই পোকাগুলো চিবিয়ে চিবিয়ে খাচ্ছি, অসহ্য যন্ত্রণা, আমি পাচ্ছি না। ক্রমশ পুজ রক্ত নির্গত হচ্ছে। দুঃখী মনে মনে ভাবছে, আমার মাথায় এমন তীব্র ঘা, এমন তীব্র ব্যাধি, তীব্র যন্ত্রণা, এটা যদি গুরুদেব জানতে পারে, একবার যদি দেখতে পারে, দেখে ফেলে, যদি জানতে পারে, তাহলে কৃষ্ণ সেবা আমাকে করতে দেবে না। আমার এই সেবার কলসিটা কেড়ে নিয়ে গুরুদেব হয়তো অন্য কাউকে দিয়ে দেবে। না না না, আমি সেবা থেকে বঞ্চিত হয়ে যাব। আর এই সেবা থেকে বঞ্চিত হয়ে যাওয়ার ভয়ে দুঃখী মনে মনে ভাবছে, না না না, গুরুদেবকে জানতে দিলে হবে না, গুরুদেবকে বুঝতে দিলে হবে না। আমি কি করব জানো, এক্ষুনি আমি গামছা দিয়ে আমার মাথাটাকে বরং আমি বেঁধে নেব। তাই দুঃখী কি করেছে জানো মায়েরা, একটা গামছা নিয়েছে। হ্যাঁ হ্যাঁ, গুরুদেব তো আর জানতে পারবে না, গুরুদেব তো আর দেখছে না। তাই মায়েরা সেই গামছাটি নিয়ে কি করেছে জানো, নিজের মাথাতে পাগড়ি করছে। এমন ভাবে গামছাটাকে মাথার মধ্যে পেঁচিয়ে পেঁচে একটা পাগড়ি করছে, কেন, যেন গুরুদেব জানতে না পারে যে আমার মাথার মধ্যে তীব্র ঘা। কিন্তু মায়েরা কথাই বলে, প্রবাদে বলি, যেখানে বাঘের ভয় ঠিক সেখানেই নাকি সন্ধে হয়, তাই না? তা যেদিন কিনা দুঃখী নিজের মাথায় পাগড়ি বাঁধতে চলেছে, পাগড়ি বাঁধতে যাচ্ছে, আর এমন সময় দূর থেকে ওই মন্দির থেকে হৃদয় চৈতন্য ঠাকুর দেখতে পেলেন যে দুঃখী তার মাথায় পাগড়ি বাঁধছে। আর সেটা দেখতে পেয়ে গুরুদেব গর্জে উঠলেন, দুঃখী, দুঃখী, হে তুই কি করছিস? এখানে আয়,
এদিকে শোন। ছোট্ট দুঃখী ধীরে ধীরে গুরুদেবের কাছে এসে করজোড়ে দাঁড়িয়েছে। গুরুদেব, আমায় কিছু বলবেন? হ্যাঁ বলবো মানি। তুই কি করলি? বলি, এত সুখে হরি ভজন কৃষ্ণ ভজন হয় না বাবা, তোর দ্বারা আর গৌর ভজন হবে না। তোকে আমি কৃষ্ণ সেবার জন্য সেবার জল এনে তুলসী বাগানে, মন্দিরে, ফুলের বাগানের হালতে বললাম, আর তোর কষ্ট হয়, তোর মাথায় ব্যথা লাগে, এই জন্য তুই কিনা তোর মাথায় নিজের সুখের জন্য তুই কিনা মাথায় পাগড়ি বেঁধে গদি করছিস। হ্যাঁ, তুই মাথার মধ্যে গদি করেছিস আরামের জন্য। হ্যাঁ, খুলে ফেল, খুলে ফেল বলছি তোর ওই পাগড়ি, খুলে ফেল। আর দুঃখী তত পিছু না। আপনি বলবেন না আমি পারবো না খুলতে গুরুদেব, আমি তবে রে আমার আদেশকেও তুই অমান্য করছিস, খুলে ফেল বলছি। তুই খুলবি না? আচ্ছা বেশ, তবে আমি খুলে দিচ্ছি, আমি খুলে দিচ্ছি। এই বলে গুরুদেব ছুটতে ছুটতে গিয়ে দুঃখীর মাথার পাগড়িটাকে যেই টান মেরে খুলেছে, কি এতক্ষণ ঘাটা বাবা বাধা ছিল, আর সেই বাধা ঘাটটাকে যখন উন্মুক্ত করেছে, এতক্ষণ তো পুজ রক্ত বাঁধার জন্য বেরোতে পারছিল না, আর যেই টেনেছে সঙ্গে সঙ্গে উঠলে 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 পুজ রক্ত পোকা বেবি পড়ছে। আর গুরুদেব দেখে কি, আমি কি দেখছি? গুরুদেব চমকে উঠেছে, গুরুদেবের সর্ব শরীর যেন কেঁপে উঠেছে। কি আমি দেখছি? দুঃখী দুঃখী দুঃখী, কি সর্বনাশ! ওরে ওরে, ঘা তো একদিনের ঘা নয়, এ তো দুদিনের ঘা নয়, এ তো পুরনো ঘা। কবে হলো? কি করে হলো? কেন বলিসনি আমাকে? কি সর্বনাশ, কি সর্বনাশ হয়েছে! ও দুঃখী, তোর মাথায় এমন ঘা হয়েছে, তুই আমাকে আগে কেন জানাসনি? এখন এই পাশের গ্রামের, এই গ্রামের লোকজন যদি জানতে পারে যে কৃষ্ণ সেবারে জল আনতে আনতে তোর মাথায় ঘা পড়ে গেছে, সবাই আমাকে কত বদনাম করবে, কত নিন্দা করবে, যে আমি কত নির্দয়, কত পাষাণ হৃদয় আমার, যে এইটুকু দুধের শিশু বালককে দিয়ে আমি এত ভারী কাজ করিয়েছি, এমন করে জল আনিয়েছি। ওরে, যেদিন তোর মাথায় ঘা হলো, সেদিন তুই আমাকে কেন জ্বালানিল বাবা? তাহলে এতদিনে আমি ভালো ডাক্তার ডেকে, ভালো কবিরাজ, ভালো বৈদ্য ডেকে তোর চিকিৎসার ব্যবস্থা করতাম। কেন জানাসনি বাবা? বল আমায়, বল বল। ছোট্ট দুঃখী তখন কেঁদে কেঁদে গুরুদেবের চরণ বক্ষে ধরে বলে, গুরুদেব আমি জানি, গুরুদেব আমি জানি, আমি যদি জানতাম যে গুরুদেব আমার মাথায় ঘা পড়েছে, তাহলে আপনি পাশের গ্রাম থেকে ভালো কবিরাজ ডেকে, ভালো বৈদ্য ডেকে আপনি আমার চিকিৎসার ব্যবস্থা করতেন, আর এই কৃষ্ণ সেবার কলসিটা কেড়ে নিয়ে আপনি সেবার দায়িত্ব আপনার অন্য কোনো শিষ্যকে দিয়ে দিতেন, আর আমার ঘা শুকানোর জন্য আপনি আপনার কোনো একটা আশ্রমে আপনি আমাকে বিশ্রাম নিতে বলতেন। আর তাতে কি হতো গুরুদেব? ফলাফল এই যে ঘা শুকানোর জন্য আপনি আমার কলসিটা কেড়ে নিতেন, আর আমার আপনার আশ্রমে যে আমাকে বিশ্রাম নিতে হতো, আর এর ফলে আমার কি হতো গুরুদেব? আমি কৃষ্ণ সেবা হতে বঞ্চিত হতাম। গুরু একটু অনুভব করো, কি ভাবনা, কি চিন্তা, ওইটুকু বলো, তোর কি চিন্তা? সেবা কাজ থেকে বঞ্চিত হওয়ার ভয়তে নিজের ব্যথা যন্ত্রণা সহ্য করে আমায় জ্বালানিতে
আমায় নিষেধ কইলে আমি কৃষ্ণ সেবা হতে আমি বঞ্চিত হতাম। আমার জলানিতে জলানিতে নিষেধ করলে আমায় সত্যি কথা বলবো মায়েরা, রাধারানী একদিন আক্ষেপ করে বলেছিল, সখী রে তোরা তো কৃষ্ণ ভালোবাসিস, তোরা কৃষ্ণ কথা ভালোবাসিস, তাই বারে বারে ছুটে আসিস কৃষ্ণ সেবা কৃষ্ণ কথা শোনার জন্য। যদি তোদের মতন অনুরাগী ভক্ত পেতাম তাহলে শুধু দিন কেন রে অহরিনিশি দিবানিশি আমি কৃষ্ণ কথা বলে যেতে পারতাম মায়েরা। রাধারানী বলেছিল, কিন্তু জানিস সখী সোনার মানুষের বড় অভাব রে। যেখানে হয় কৃষ্ণ কথা হরি কথা ঘুমেতে নুয়াই মাথা। কৃষ্ণ কথা হলেই দেখবেন ঘুম পায়, ভালো লাগে না, অলসতা আসে, কষ্ট হয়। আর যেখানে হয় অসৎ কথা ঘুম ছাড়িয়ে চিয়ায় মাথা। কি 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 বললে শোনো শোনো, আবার বলো কি কি, তারপরে কি। এটাই সত্য কথা। তা রাধারানী বলছে, সখী রে তোদের মতন যদি অনুরাগী ভক্ত পাই রে তাহলে কৃষ্ণ কথা শোনাতাম রে অহরিনিশি। তা কৃষ্ণ প্রেমের অনুরাগ না থাকলে, কৃষ্ণ প্রেম না থাকলে বাবা এই কথা আস্বাদন করা যায় না। আজকে আপনারা ধন্য, আপনাদের মানব জনম ধন্য যে এত গভীর শীতের মধ্যেও এত গভীর রাত্রে আপনারা বসে বসে সেই হরিকথা আস্বাদন করছেন। কত হাজার হাজার ভক্ত তো ছিল, কিন্তু দেখুন অর্ধেক হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে, কিন্তু এখনো আপনারা বসে আছেন। কারণ কি জানো? কারণ তোমরা কৃষ্ণ কৃপা পেয়ে গেছো। কৃষ্ণ তোমাদেরকে কৃপা করেছেন বলে তোমরা বসে আছো। কারণ সবাই ওখানে বসে শুনতে পারে না, যে জন শোনে, শুনতে গেলে বাবা কৃপার দরকার হয়। তা বলছে গুরুদেব আমায় জলানিতে নিষেধ কইলে আমার এই মানব জনম বিফল হতো। জলানিতে নিষেধ করলে আমাদের নর জনম বিফল, আমায় জলানিতে নিষেধ করলে আমার এই মানব জনম বিফল হতো। জলানিতে নিষেধ করলে কৃষ্ণ সেবা হতে আমি বঞ্চিত হতাম। জলানিতে নিষেধ কৃষ্ণ সেবা হতে বঞ্চিত হতাম। হৃদয় গৌর হরি হরি জলানিতে নিষেধ করলে আমি সেবা হতে বঞ্চিত হতাম। সঙ্গে সঙ্গে গুরুদেব দুঃখীকে জড়িয়ে ধরেছে। আহা, এইটুকু ছোট্ট বালক হয়ে এত বিচার যে কৃষ্ণ ভজনের জন্য, হ্যাঁ কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত হওয়ার ভয়তে তুই বাবা মাকে জানাসনি। আয় আয় আয়, আজকেই আমি তোকে দীক্ষা দেব। নিজে হাতে গুরুদেব দুঃখীর আহা কপালে দাদু সঙ্গে তিলক কাটিয়ে আহা সেই দিন গুরুদেব কি করলো জানো? গুরুদেব কৃপা করলেন। আর কি যন্ত্রণা ঘা ব্যথা থাকে মায়েরা, থাকার কথা না গুনা। সঙ্গে সঙ্গে গুরুদেব যখনই দুঃখীর মাথায় গুরুদেব স্নেহের হাতে বোলাইল, হাতে বোলাইল, আর ওই কৃপা আশীর্বাদ আর গুরুদেবের স্নেহের পরশে দুঃখীর মাথার সমস্ত ঘা শুকাইয়া গেল। নিতাই গৌর হরি হরি গেল। শাস্ত্রে বলে কৃষ্ণ কৃপা জগৎময়, আর গুরু কৃপা কোন কোন ভাগ্যবানে পায়। কৃপা সহজ বস্তু নয় মায়েরা, কর্ম করতে হবে। কর্ম করলে তবেই কৃপা পাবে। কিছু করব না অথচ কৃপা আশীর্বাদ চাইব না, হবে না।
আগে সেবা শেখো, সেবা করো। দেখি কৃষ্ণ সেবা কতটা জানো। 64 প্রকারের সেবার মধ্যে কিভাবে তুমি সন্তুষ্ট করতে পারবে গুরু গৌরাঙ্গকে, কৃষ্ণকে, তবেই তো গুরুদেব প্রসন্ন হবেন। তোমার বলা লাগবে না, তুমি কৃপা এমনিতেই পেয়ে যাবে। সেবার মধ্যে দিয়ে অর্জন করতে হয় গো কৃপা। হরি বল। এমনি এমনি কৃপা হয় না, হবে না। তাই সঙ্গে সঙ্গে দীক্ষা মন্ত্র প্রদান করি দুঃখীকে বললেন, দুঃখী আজ থেকে ভজন রাজ্যে তোর নাম হলো, বাবা আজ থেকে তোর নাম দুঃখী নয়, আজ থেকে তোর নাম হলো কৃষ্ণদাস। আহা, যা বাবা যা। ও কৃষ্ণদাস, তোর তো অনেক দিনের ইচ্ছা যে মধুর বৃন্দাবনে যাবি, হ্যাঁ? তা যা বাবা যা, তুই মধুর বৃন্দাবনে যা। তুই মধুর বৃন্দাবনে তুই গিয়ে সেখানে জীব গোস্বামী পাদের চরণে গিয়ে তুই রাধা মাধবের যুগল ভজন শিখবি। সংক্ষেপে গাইবো মায়েরা। অনেকটা কটা বাজি রে শোনা, দেখ তো। ওরে বাবা, হরি বল। বেশি গাইবো না, সংক্ষেপে চলে যাচ্ছি। তার মধ্যে কাকুমণি মানে একটা আদেশ, অনুরোধ করেছে, আদেশ করেছে একটা অনুপ জলটাল। বাংলা না হিন্দি ভজন? বাংলা, বেশ। অনুপ জলটাল বাংলা। চলো এই ভজনের মধ্যে একটু দিয়ে আমরা বৃন্দাবনে যাই। চলো মন গঙ্গা যমুনা কুতীর, চলো মন গঙ্গা। এই ঘড়িটা দেখেই আমার মন চঞ্চল হয়ে গেল। ঘড়িটা যে দেখলাম মনটা এবার চঞ্চল, মনটা এবার ছুটবে। হরি বল। কালকে আসাম যাওয়া যে, আবার ভক্তরা বসে বসে কষ্ট, হাঁটু লেগে গেছে, বলতে পারছে না আমাকে, আমাকে ভালোবাসে তো তাই বলতে পারছে না। আবার